পিসিটির একটা শব্দ হচ্ছে, সেটা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। এবং এখানে কিন্তু ডিসপ্লে নাই। ওকে, তো আমরা এখন এটাকে একটা জাস্ট অপারেশন করব। প্রাথমিক অবস্থায় আমরা এর ব্যাক পার্ট খুলে নিব, স্ক্রুগুলো খুলে নিব। এর মধ্যে আমরা পাওয়ারটা অফ করে নিই, কারণ পাওয়ার সহ কাজ করা যাবে না। পাওয়ার অফ করার পরে দেখেন এখন কিন্তু আমাদের শব্দটা চলে গেছে, কারণ কম্পিউটারই বন্ধ হয়ে গেছে। তো এটার যে প্রবলেমটা হয়, তো সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম লোকই জানি যে র্যামের শব্দ, বা র্যাম পাচ্ছে না বা র্যামে প্রবলেম করতেছে এরকম শব্দ। দেখেন র্যামটার মধ্যে আমি একটু জংকারের মতো দেখতে পাচ্ছি। র্যামের মধ্যে এই জংকারটা এখন পরিষ্কার করে দেবে বা ক্লিন করে দিব। এভাবে বোঝা যাচ্ছে না, মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটার মধ্যে ময়লা আছে র্যামের মধ্যে। তো আমি র্যামটা পরিষ্কার করে তারপরে ফিরে আসতেছি। জাস্ট এরকম একটা রাবার নিয়ে, রাবারটা দিয়ে আমরা এটাকে ঘষে পরিষ্কার করব। তো অলরেডি আমাদের র্যামটা ক্লিন করে ফেলছি। তো এখন আমরা আবার রিপ্লেস করব র্যামটা। র্যামটা ভালোভাবে লাগছে, সেটা একটা শব্দ হবে। তো র্যাম লাগানোর পর আমরা এখন পাওয়ার লাগাচ্ছি। ওকে, বোর্ডে এখানে পাওয়ার আসতে বোঝা যাচ্ছে, ওই যে। এখন আমরা আবার পাওয়ার দিব। দেখেন র্যামটা পাওয়ার শব্দ শব্দ করে থামছিল, আবার পাওয়ার আবারও শব্দ করতেছে এবং ডিসপ্লে নাই। আমরা এখন র্যামটা চেঞ্জ করে দেখব যে র্যামে প্রবলেম কিনা। র্যামের মধ্যে আবার লাইটও আছে বাবা। আমরা র্যামের স্লটটাও চেঞ্জ করে দেখলাম যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো শব্দ করতেছিল, বাট এখন কিন্তু আবার শব্দ থেমে গেছে, তারপরেও কিন্তু ডিসপ্লে নাই। মাদারবোর্ডে কিন্তু ডিসপ্লে আসে নাই। তো আমরা আরেকবার পাওয়ারটা খুলে আবার পাওয়ারটা দিয়ে দেখি। ওকে, এগেইন র্যামটা একবার শব্দ করে আর শব্দ করতেছে না, কিন্তু ডিসপ্লে কিন্তু আসতেছে না। ওকে, তো আমরা এই মুহূর্তে একটা র্যামই চেঞ্জ করে দেখি। তো দেখেন আমরা এখানে কয়েকটা র্যাম চেঞ্জ করছি, বাট আমার এই র্যামগুলা ভালো কিনা সেটা আমি জানি না, কিন্তু সেম প্রবলেম, এখনও কিন্তু ডিসপ্লে আসে নাই। তো আমরা দেখি একটা ভালো র্যাম পাওয়া যায় কি না। তো আমরা এখন একটা টেস্ট করা র্যাম নিয়ে নিছি। তো এই টেস্ট করা র্যামটাই লাগাই দেখব যে ডিসপ্লে আসে কি না। তো টেস্ট করা র্যাম দিয়ে আমরা এখন পাওয়ার দিচ্ছি। এখন সেম শব্দই করতেছে এবং ডিসপ্লে নাই। ওকে, তার মানে আমার র্যাম ভালো আছে, অন্য কোনো প্রবলেম হতে পারে। তো আমরা সেটাই এখন চেক করব যে আসলে কি প্রবলেম। তো আমরা এখন অন্য একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দিছি। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ডিসপ্লে চলে আসছে। দেখেন পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করার পরেই ডিসপ্লে চলে আসছে। বাট এটা পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম কিনা আমরা আবার শিওর হব আমাদের আগের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা লাগায়া। এখন কিন্তু দেখেন আগের শব্দটাও হচ্ছে না এবং এখানে ডিসপ্লে কিন্তু চলে আসছে। ওকে, তো এখন আমরা আবার এই পাওয়ার সাপ্লাইটা, আমাদের যে পিসির যে পাওয়ার সাপ্লাইটা আছে সেই পিসির পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করে দেখি যে প্রবলেম সলভ হয় কিনা। তো আমরা এখন আবার পিসির যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা দিয়ে আবার অন করার চেষ্টা করি, দেখি কি হয়। পাওয়ার অন, দেখেন আগের শব্দ করতেছে এবং ডিসপ্লে নাই।
তার মানে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা সঠিক পাওয়ারটা প্রোভাইড করতে পারতেছে না, বিধায় এটা পাওয়ার আসতেছে বাট আমাদের ডিসপ্লেটা আসতেছে না। সো আমাদের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করলেই এর প্রবলেম সলভ হয়ে যাবে। নো ডিসপ্লে প্রবলেম, দেখেন নো ডিসপ্লে প্রবলেম অনেকে বলবে যে পাওয়ার সাপ্লাইয়ের কারণে কি আবার নো ডিসপ্লে হয় নাকি? তো এটা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের কারণেই নো ডিসপ্লে হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন দেখেন আবার আমাদের এই পুরনো পাওয়ার সাপ্লাইটা দিয়ে আবার চলতেছে এবং ডিসপ্লেও আসছে। ওকে, তো আমি এই পুরনো পাওয়ার সাপ্লাই দিয়ে ডিসপ্লে আসে না বিদায় আবারও এই আরেকটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে ডিসপ্লে আসছিল সেটা আবার লাগাইছিলাম। লাগানোর ফলে দেখি সেটা দিয়ে আবারও একই প্রবলেম করতেছে, র্যামের যে সাউন্ড আছে সেটা করতেছে এবং ডিসপ্লে আসে না। দেন তাহলে বোঝা গেল যে এই পাওয়ার সাপ্লাইটা আমাদের ভালো থাকার কথা। দেন আমি এখানে যে আমাদের বায়োস ব্যাটারিটা আছে এই বায়োস ব্যাটারিটাকে রিসেট করে দিছি 10 সেকেন্ড, জাস্ট এটা উল্টায় লাগাই দিছি, দেন এটা রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার পরে আবার যখন আমরা আমাদের এই পিসির পাওয়ার সাপ্লাই দিয়া পাওয়ার অন করছি এবং ডিসপ্লে চলে আসছে। তো এইটাই হচ্ছে, তো বোঝা যাচ্ছে যে আমাদের এই বায়োস ব্যাটারি রিসেট করার ফলেই কিন্তু আমাদের এটার ডিসপ্লে চলে আসছে। সব কিছু রিসেট হওয়ার ফলেই ডিসপ্লে চলে আসছে। এখন আমাদের পুরনো পাওয়ার সাপ্লাই দিয়েই চলতেছে। ধন্যবাদ সবাইকে।